পশ্চিমবঙ্গের নতুন সরকার সরকারি বাসে নাকি মহিলাদের ভাড়া ফ্রি করে দিয়েছেন, কিন্তু এখন অনেক মানুষই বলছেন বাস যদি না দাঁড়ায় তাহলে ফ্রি ভাড়া লাভ কি? এখানে প্রায় 1 ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে আছি স্টেট বাসের জন্য। বাসগুলো দাঁড়াচ্ছেই না রূপাহারে, এত নাটক করছে না কি বলবো। তাহলে ফ্রি দেওয়ার দরকারই কি ছিল সরকারের? হ্যাঁ, এগুলো নাটক শুরু করেছে এরকম। 2 ঘন্টা ধরে বাসে থেকে নিয়ে দাঁড়িয়ে আছি আমি। হ্যাঁ, গায়ে লাগে না নাকি? ইয়ারি পেয়েছে সব। কিন্তু পুরো বিষয়টা জানলে হয়তো আপনার ধারণাটা বদলে যাবে, কারণ ভিডিওটি দেখে অনেকেই বলেছেন সরকার শুধুমাত্র ঘোষণা দিয়েছে, বাস্তবে এর কোনো সুবিধা কেউ পাচ্ছে না ঠিক মতো। এখানে প্রশ্ন হলো, বাসটি কি নিয়ম ভেঙেছে? কারণ সরকারি বাস আর বেসরকারি বাস একভাবে এক নিয়মে রাস্তায় চলে না। বেসরকারি বাসের ক্ষেত্রে আমরা সকলেই দেখেছি, যাত্রী দেখলেই মাঝ রাস্তায় দাঁড়িয়ে যায় বাস, এমনকি হাত তুললেও সেখানে যদি স্টপেজ নাও থাকে বাস দাঁড়িয়ে যায়, যাত্রী তুলে নেয়। কিন্তু সরকারি বাসের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু স্টপেজ থাকে এবং সেই স্টপেজ ছাড়া যাত্রী তোলা বা নামানো নিয়ম বিরুদ্ধ। ভেবে দেখবেন এর পিছনে শুধু সময়ের ব্যাপার নয়, নিরাপত্তার ব্যাপারটাও কিন্তু রয়েছে। মাঝ রাস্তায় হঠাৎ করে বাস দাঁড়িয়ে গেলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে এবং যার জন্য সেই বাসের পিছনে বা সামনে থাকা সকল প্রকার যানবাহন বা সাধারণ মানুষ সমস্যার মুখে পড়েন। তাই সরকারি পরিবহনের ক্ষেত্রে স্টপেজ সংখ্যা নির্দিষ্ট রাখা হয়েছে। আরেকটা বিষয় মনে রাখবেন, সরকারি বাসের ড্রাইভার নিজের ইচ্ছা মতো স্টপেজ দিতে পারেন না, নিজের ইচ্ছা মতো বাস চালাতে পারেন না। তাদের নির্দিষ্ট রুট, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্টপেজ মেনেই পরিষেবা দিতে হয়। তারা এতে বদ্ধপরিকর, কারণ আজ যদি সেই বাসটি স্টপেজ ছাড়া একজনের জন্য রাস্তায় দাঁড়ালো মাঝ রাস্তায়, তাহলে কাল সেই সংখ্যাটা 10 জন হয়ে যাবে। তখন আর সময় মতো পরিষেবা দেওয়াটা সম্ভব হবে না। তখন সেক্ষেত্রে যেখানে হয়তো পৌঁছানোর কথা 9টায়, সেখানে হয়তো পৌঁছালো 9:30 কি 10টায়। তাই এই নিয়ম সরকারি বাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর সব থেকে বড় বিষয়, মহিলাদের বাসের ভাড়া ফ্রি করার অর্থ এই নয় যে বাসের পুরনো সমস্ত নিয়ম বাতিল হয়ে গেছে। সরকারি বাসে ভাড়া ফ্রি হয়েছে, কিন্তু বাসের অপারেশনাল নিয়ম আগের মতোই রয়ে গেছে। আসলে আমাদের দেশে এই সমস্যাটা খুবই কমন। কোনো নিয়ম না জেনে বা কোনো বিষয় ভালো করে না জেনে বুঝে সরাসরি সরকার বা পুরো ব্যবস্থাকেই দোষ দিতে শুরু করি। তাই কেউ যদি বলে থাকে আপনাকে ফ্রি বাসে কি লাভ, বাস তো দাঁড়াই না, তাকে শুধু একটা প্রশ্ন করবেন, কারণ সরকারি বাস শুধুমাত্র তার স্টপেজেই দাঁড়ায়, সেটাই তার নিয়ম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, যাতে মানুষ অভিযোগ করার আগে নিয়মটা একটু জেনে নেয়, ভালো করে ব্যাপারটা বুঝে। নিয়ম না জেনে সমালোচনা করা অনেক সহজ, কিন্তু নিয়ম মেনে পরিষেবা চালানোই আসল দায়িত্ব। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।